ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন চেয়ে দেখুন তোমার গুনাহগার বান্দা আল্লাহ হাদিস কোরআনের কথা আলোচনা করার পরিশেষে বিদায় হওয়ার পূর্বে আমরা দুখানা হাত তোমার দরবারে উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ। জীবনে আমরা তো গুনাহ করেছি, আমাদের গুনাহগুলি লিখতে লিখতে তোমার ফেরেশতারা হয়রান পেরেশান হয়ে গেছে। আমাদের গুনাহ আসমানে ধরে না, জমিনে ধরে না, কোথাও ধরে না। পাপ মাখা হাতগুলি আসামির মতো তোমার আসমানের দিকে আমরা উত্তোলন করেছি। মেহেরবানি করে রহমান রহিম নামের ওসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। যেটুক সওয়াব দান করেছেন পৌঁছায় দিন। বাংলার জমিন থেকে 10,000 কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে আবার বিশ্বদরদি নবী জান্নাতুল ফেরদাউসে ঘুমিয়ে আছেন আল্লাহ। যে নবী কোনোদিন শোকের খানা খেলো না, শোকের বিছানায় ঘুমালেন না, উম্মতের জন্য করে কাঁদতে কাঁদতে মদিনার কবরকে কাদা করে দিয়েছে মাবুদ আল্লাহ। হুজুরের তারপরে সবটুকু পৌঁছায় দিন। আবু বকর ওমর উসমান জান্নাতুল বাকি, জান্নাতুল মালা, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধে, কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের সকলের আরোহার পরের সবটুকু পৌঁছায় দিন। আয় আল্লাহ তাআলা খাস করে পৌঁছায় দিন আজকের কোরআন মাহফিলে আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন বলছেন। আমরা দরদের বাবা, দরদের মা জননীকে হারিয়েছি। কতদিন হলো আল্লাহ মাটির কবরে শুয়ে আছে, কবরখানা সমান হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর আসলো না। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমাদের মা বাবার কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দাও, কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। কবরের সওয়াল জবাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও ইয়া আল্লাহ। বাবা মার হক আমরা আদায় করতে পারি নাই। মা যখন জীবিত ছিল ঈদের দিন আসলে সুন্দর করে গোসল করাইয়া চোখে সুরমা পরাইয়া দিত আল্লাহ। বাবা হাত ধরে ধরে ঈদের মাঠে নিয়ে যেত। কতদিন হলো সে জনম দুখুনি মা বাবা ঘুমিয়ে গেছে, আর আমাদের হাত তো কেউ ধরে না। আমাদের চোখে আর কেউ কোনোদিন সুরমা পরায় দেয় না। আমরা দোয়া করে আল্লাহ আমাদের মা বাবার কবরগুলিকে তুমি বেহেশতের টুকরা বানিয়ে দাও। আমার ভাইরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, সকলের মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। পর্দার অন্তরালের মা বোন যারা আছেন স্বামীর খেদমত করবার, ইমানে আমলে থাকার জন্য করে তৌফিক দাও আল্লাহ। তোমার এই ঘর উতরাইল উত্তরপাড়া জামে মসজিদকে কবুল করে নাও। যখন যা কিছুর প্রয়োজন হবে আল্লাহ কুদরতি হাত দ্বারাই সকল সমস্যার সমাধান করে দিও মাবুদ ইয়া আল্লাহ। আমার বাম পাশে সম্মানিত ইমাম সাহেব ভাই বসে আছেন। দীর্ঘ 19টি বছর পর্যন্ত এই মসজিদে থেকে ইমামতি করেছেন। আমার ভাইকে তুমি কবুল করে নাও
আমার ভাইজানের আমল আকীদাকে বৃদ্ধি করে দাও, হক্কানি রব্বানি আলিম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডান পার্শ্বে সম্মানিত সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ভাই হাত তুলে আমিন আমিন বলছেন। আল্লাহ তিনি আবারও ওই পবিত্র মক্কা মদিনায় যাবে। আল্লাহ আমার ভাইয়ের দোয়াকে কবুল করে নাও। বারবার রসুলের রওজা কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দাও। আজকের মাহফিলে আমরা যারা আছি তোমার দরবারে দোয়া করি আল্লাহ, যেভাবেই হোক না কেন তুমি আমাদেরকে একবার খানায় কাবায় নিয়ে চলো। যতক্ষণ রসুলের রোজা জিয়ারত না করতে পারবো আল্লাহ তুমি আমাদের কাউকে কবরের বাড়ির ডাক ডেকো না। রব্বুল আলামিন শয়নে স্বপ্নে নবীজির পবিত্র চাঁদ মুখখানা তুমি আমাদেরকে দেখায়ো। নবীজির পবিত্র চেহারা মোবারক দেখতে দেখতে তুমি আমাদের শেষ নিঃশ্বাস বন্ধ করে দিও, মুখে কাজাত জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।